নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে মা অন্নপূর্ণার পুজো। আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমার বাড়িতে এই পুজো করি তাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। 2025 সালে মা অন্নপূর্ণার পুজোর তারিখ হলো 5ই এপ্রিল আর বাংলার 1431-এর 22শে চৈত্র শনিবার। প্রতীকীভাবে দেবী অন্নপূর্ণা হলেন প্রকৃতি মার রূপ, যিনি সমস্ত জীবকে লালন পালন করেন। বিশ্বাস করা হয় যে কাশীতে ভগবান শিব দেবী পার্বতীর কাছে ভিক্ষার পাত্রে খাবার গ্রহণ করেছিলেন। দেবী অন্নপূর্ণা আমাদের লালন পালন করেন ও আত্ম উপলব্ধির জন্য প্রস্তুত করেন। অন্নপূর্ণা পুজো সকল জীবের কল্যাণের জন্যই করা হয়। যে কোনো পুজোর করার আগে আমরা একটু আলপনা দিয়ে থাকি আর মাঝখানে একটু জায়গা রাখি যেখানে কিনা আমরা ঘট স্থাপন করতে পারবো। তো দেখো, আমি আসন প্রস্তুত করে ফুল দিয়ে নিয়েছি আর তারপরে দেব কিছুটা আতপ চাল ও গঙ্গা জল। এইভাবে আসনটা আমি শুদ্ধিকরণ করে নিলাম। এই গণেশ ঠাকুরকে এখানে স্থাপন করব বলে কিছুটা আতপ চাল দিলাম, দিয়ে এবার গণেশ দেবতাকে প্রথমে স্থাপন করলাম। বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণার আলেখ্য স্থাপন করলাম। ধূপ দ্বীপ জ্বালিয়ে নিলাম, ঘিয়ে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নিলাম। আর অগ্নিদেবতাকে আহ্বান করার জন্য এখানে কিছু পুষ্প নিবেদন করলাম। এবারে হাতে গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে আচমন করে নিলাম এবং হাতটি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা স্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। মায়ের পুজোয় একটা বাটিতে ভর্তি করে ধান নিতে হয় এবং তার উপরে কিছুটা চালও নিতে হয়। তো আমি প্রথমে ধান নিয়ে নিলাম এবং তারপরে একটা ছোট বাটিতে করে কিছুটা চাল নিয়ে এইভাবে রাখলাম এবং মা অন্নপূর্ণার কাছে নিবেদন করলাম। এবারে ফলবতী গাছের পাতা বীজের সংখ্যায় মায়ের কাছে নিবেদন করতে হয়। তো আমি 3টে পাতা জোগাড় করতে পেরেছি, আম পাতা, কাঁঠাল পাতা এবং পেঁপে পাতা। তো এই 3টে পাতা আমি মায়ের চরণে নিবেদন করলাম। এবার একটি পাত্রে দুধ, দই, ঘি, মধু এবং সিদ্ধি নিয়ে মায়ের চরণে নিবেদন করব বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে। ঘট স্থাপনের জন্য কিছুটা গঙ্গা মাটি নিয়ে নিলাম। গঙ্গা মাটির উপর দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা, দিলাম পঞ্চশস্য। ঘটের ওপরে স্বস্তিক চিহ্ন আঁকলাম। অবশ্যই করে বিজয় শঙ্কর আম্রপল্লবের ওপরে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবং ঘরটি আমি গঙ্গা জল দিয়ে পূর্ণ করলাম। আর গঙ্গা জলের মধ্যে আমি দিলাম সুপুরি, আর দিলাম 16 আনা, আর দিলাম কিছুটা অখণ্ড আতপ চাল। ঘর স্থাপন করলাম উলু সহযোগে। ঘটের ওপর ঘট আচ্ছাদন হিসেবে একটি গামছা রাখলাম এবং একটি চাঁদমালা দিলাম। আর শাখা পলাও ঘটের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে গণেশ ঠাকুরকে পৈতে নিবেদন করলাম, আবার বাবা বিশ্বনাথকেও আমি পৈতে নিবেদন করলাম। এবারে গণেশ দেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। ওং গাং গণপতায়ে নমঃ। এবারে মাকে অভিষেক করানোর জন্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের মধ্যে গঙ্গা জল নিলাম আর নিলাম একটু গোলাপ জল আর আগরু। এই দিয়ে এবারে আমি অভিষেক করছি। একটি
ওড়না পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। চন্দন সহযোগে একটি মালা আমি আলেখ্যে পরিয়ে দিলাম। বাবা বিশ্বনাথের কপালে আমি সাদা চন্দনের তিলক কেটে দিলাম। মায়ের কপালে আমি লাল চন্দন পরিয়ে দিলাম। কপালে আমি সিঁদুর পরিয়ে দিলাম। নতুন বস্ত্র হিসেবে মৌলি সুতো প্রদান করলাম বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণার চরণে। আর এখানে গণেশ ঠাকুরকেও আমি মৌলি সুতো প্রদান করলাম। মায়ের কাছে আমি আলতা সিঁদুর প্রদান করলাম এবং মায়ের শৃঙ্গার হিসেবে আয়না, চিরুনি এবং শাখা পলা মায়ের কাছে নিবেদন করলাম। তারে ভোগ নিবেদন করব, তার আগে আমি একটু গঙ্গা জল দিয়ে নিলাম আর কিছু ফুলের পাপড়ি এবং আতপ চাল দিয়ে জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম। প্রথমে আমি পঞ্চদেবতার নৈবেদ্য প্রদান করলাম, ফল, মিষ্টি এবং আতপ চাল সহযোগে। আর আরেকটি পাত্রে আমি মিষ্টান্ন এবং ফল নিবেদন করলাম এবং আরেকটি পাত্রে চাল, সবজি নিবেদন করলাম মায়ের উদ্দেশ্যে। আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম। ওং পঞ্চদেবতাভ্যই নমো নমঃ, ওং পঞ্চদেবতাভ্যই নমো নমঃ, ওং পঞ্চদেবতাভ্যই নমো নমঃ। এবারে বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে নমো শিবায় এসো সচন্দন বিল্ল পত্রাঞ্জলি, নমো শিবায় নমো, নমো শিবায় নমো, নমো শিবায় নমো। এবারে প্রণাম মন্ত্র মা অন্নপূর্ণার উদ্দেশ্যে। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভ জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। কে পুষ্পাঞ্জলি দেব। ওং সায়ুধায় সবাহনায় অলঙ্কারায় সপরিবারায় ওং হ্রিং অন্নপূর্ণায় পরমশয্যায় নমঃ, ওং অন্নপূর্ণায় দেব্যায় নমো নমঃ। পরপর 3 বার এই মন্ত্রটি বলবো। ওং সায়ুধায় সবাহনায় অলঙ্কারায় সপরিবারায় ওং হ্রিং অন্নপূর্ণায় পরমশয্যায় নমঃ, ওং অন্নপূর্ণায় দেব্যায় নমঃ। ওং সায়ুধায় সবাহনায় অলঙ্কারায় সপরিবারায় ওং হ্রিং অন্নপূর্ণায় পরমশয্যায় নমঃ, ওং অন্নপূর্ণায়। মায়ের আরতি করছি।